গত 23শে জুলাই বুধবার ভোররাতে বাঁকুড়া সদর থানার অন্তর্গত সানমাধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বগা গ্রামে 15 মাস বয়সী এক শিশুকন্যাকে চুরির অভিযোগ করেছিলেন ওই শিশুর বাবা। অভিযোগকারী প্রশান্ত বাউরির অভিযোগ ছিল, রাতের অন্ধকারে কেউ বা কারা তার ছোট্ট শিশুকন্যাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনার তদন্তে নেমে যে তথ্য পুলিশ হাতে পেয়েছে তার রীতিমতো শিউরে ওঠার মতো। কারণ তদন্তে পুলিশ জানতে পেরেছে 15 মাস বয়সী ওই শিশুকন্যা নিখোঁজ হননি, বরং শিশুর বাবা নিজেই তার ছোট্ট কন্যা সন্তানকে খুন করে তার মৃতদেহটি নিয়ে গিয়ে একটি ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল। আর এই সমস্ত ঘটনা শিশুর মা জানা সত্ত্বেও তিনি মুখ বুজে বসেছিলেন, কারণ এই সন্তান প্রশান্ত বাউরির সন্তান নয়। অবৈধ সম্পর্কের ফলে ওই সন্তান এসেছিল প্রশান্ত বাউরির স্ত্রীর গর্ভে। চলুন এই জটিল বিষয়টা এবার সম্পূর্ণ খোলসা করে বলা যাক। ঘটনার সূত্রপাত গত 23শে জুলাই বুধবার ভোর রাত থেকে। 15 মাস বয়সী এই শিশুকন্যা নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়ে পুলিশের তরফে ঘটনাস্থল থেকে চারপাশে 2.5 কিলোমিটার পর্যন্ত চিরুনি তল্লাশি করা হয়, কিন্তু কোথাও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার বিষয়ে দফায় দফায় শিশুর বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশ কর্মীরা ভালোভাবে খেয়াল করেন যে শিশুর বাবা এবং মা উভয়ের কথায় অসঙ্গতি পাওয়া যাচ্ছে। এরপর তাদেরকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ দেওয়া শুরু হয়। আর তারপরেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শিশুর বাবা স্বীকার করে নেন যে তিনিই তাঁর ছোট শিশুকন্যাকে খুন করে তার মৃতদেহটি দূরে একটা ঝোপে নিয়ে গিয়ে ফেলে দিয়েছেন এবং তার দেখানো জায়গা থেকে শিশুর হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। শিশুকন্যাকে খুন করার মতো এমন অপরাধ কেন করলেন প্রশান্ত? পুলিশি জেরায় প্রশান্ত জানিয়েছেন তাঁর স্ত্রী অন্য এক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। জানিয়ে স্বামী স্ত্রীর মধ্যেই দীর্ঘদিন ধরেই ঝগড়া অশান্তি হতো, সংসারে নিত্যদিনের কলহ লেগেই থাকতো। স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকার কারণে তাঁর প্রতি ক্ষুব্ধ হয়ে বিগত 4 বছর ধরে তাঁর সাথে কোনো শারীরিক সম্পর্ক করেননি স্বামী প্রশান্ত বাউরি। অথচ 2.5 বছর আগে স্ত্রীর গর্ভে সন্তান চলে আসে, আর তারপরে অশান্তি আরো বেড়ে যায়। প্রশান্ত তাঁর স্ত্রীকে বারবার বলতে থাকেন যেহেতু এই সন্তান তাঁর নয় তাই তিনি স্ত্রীকে গর্ভপাত করাবেন, কিন্তু চেষ্টা করেও তিনি বিফল হন। পরবর্তীতে ওই সন্তান প্রসব হলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়। এরপরই শুরু হয় আসল ঘটনা। গত 23শে জুলাই বুধবার রাতে স্ত্রী যখন ঘুমিয়ে পড়েছিল তখন মদ্যপ অবস্থায় শিশুর মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে প্রশান্ত। এই সময় স্ত্রী ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু স্বামীকে বাঁচানোর জন্য মুখে কুলুপ আঁটেন প্রশান্ত স্ত্রী। এদিকে শিশুকন্যাকে খুনের পর তার দেহটি নিয়ে গিয়ে দূরে একটা ঝোপের মধ্যে ফেলে দিয়ে পরদিন ভোরবেলা থেকে শিশু চুরি হয়ে যাওয়ার নাটক করতে থাকেন প্রশান্ত তাঁর স্ত্রী। এই হলো সম্পূর্ণ ঘটনা। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে আজ আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনকে হেফাজতে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। গত 3 দিন ধরে যে শিশুর নিখোঁজ ছিল সেটা তো গতকালকে হাড়গোড় উদ্ধার হয়েছে, সে ব্যাপারে কি কোনো ইনফরমেশন আপনারা কি পেলেন এখনো পর্যন্ত? আপনাকে বলে রাখি, গত 24/7 আমাদের কাছে একটা কমপ্লেন আছে। আমাদের এখানে একটা গ্রাম আছে সানমাধা জিপির আন্ডারে বগা গ্রাম। ওখানে আমাদের কাছে রাত্রেবেলা মোটামুটি 1:30 থেকে 3টার মধ্যে খবর আসে কি একটা শিশু, 15 মাসের শিশু বাড়ি থেকে নিখোঁজ আছে, কে বা কারা ওখান থেকে নিয়ে গেছে এরকম খবর পায়। তারপরে আমরা খবর পেয়ে আমাদের বাঁকুড়া থানার পুলিশ ওই গ্রামে যায়, গিয়ে তখন থেকেই তল্লাশি করে, আশেপাশে সব জায়গাতে তল্লাশি করে। তারপরে শিশুর যে বাবা আছে উনি একটা কমপ্লেন দায়ের করেন, তার ভিত্তিতে আমরা একটা কিডন্যাপিং কেস বাঁকুড়া থানাতে করি। তারপরে আপনারা জানেন কি গত 72 আওয়ার্সের মধ্যে 72 ঘন্টাতে আমরা গোটা গ্রাম, গোটা পুকুর, ওই যে আশেপাশে মোটামুটি 2-3 কিলোমিটারের যে রেডিয়াস থাকে তাতে আমরা ছানবিন করেছি। তাতে পরবর্তীকালে আমরা যখন আবার ওরা বাবা মাকে যখন জিজ্ঞাসাবাদ করলাম, জানা গেছে কি ওই বাবা আর মা দুজনই শিশুর দুঃখজনক ঘটনা, যেটা হচ্ছে শিশুকে ওনারা মেরে ফেলে পাশেই একটা জঙ্গল আছে, ছোট্ট একটা জঙ্গলের মতো, ওখানে বডিটা ফেলে দিয়েছে। এটাই আমাদেরকে বললেন ওনারা। আর গতকাল আমরা কিছু হাড় সাসপিশিয়াস টু বি শিশু হতে পারে সেটা আমরা সিজ করেছি। এটা দেখেন, এটা কালকে খালি একটু ওনারা ব্রেক করলেন, তো আজকে দুজনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি। ফরওয়ার্ড করে বাবাকে আমরা 7 দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করবো কিছু আগেকার হোয়াট ইজ দি মোটিভ, কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা। তো এটা আমি আজকে বলতে পারবো না, কিন্তু বাট দেন মেবি 7 ডেজের মধ্যে আমরা কিছু না কিছু পাবো তাদের মোটিভ। প্রিলিমিনারি কিছু না, অনেকগুলো তথ্যগুলো বেরোচ্ছে, বাট ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন অ্যান্ড ভেরিফিকেশন ফ্রম আওয়ার সাইড। আমরা নিষ্পক্ষ হয়ে
এই তদন্ততে আমরা করতে চাই। তো যেভাবে আমাদের এসপি স্যার গাইডেন্স করেছিলেন আমাকে ডে 1 থেকে আমাদের টোটাল টিম আইসি বাঁকুড়া, ডিএসপি, ডিএনটি, আমাদের ডগ স্কোয়াড, আমাদের নিজের জেলার ডগ স্কোয়াড আছে, স্নিফার ডগস, ইভেন এভরিবডি সবাই মেহনত করেছেন অ্যান্ড উই বিন এবল টু ডিটেক্ট সো ফার। অ্যান্ড আগে আমরা খালি বলতে পারবো কি যখন আমাদের 7 দিনের রিমান্ডটা শেষ হবে হয়তো কিছু আর মোটিভ যেগুলো আপনারা বলছেন। স্যার বলছি ভেটারেন ক্রিমিনালের ক্ষেত্রে দেখা যায় যে মানে চটজলদি তারা ব্রেক করে না, এরা তো ফার্স্ট টাইম করছে, তারপরেও এতটা টাইম কেন লাগে? 72 hours is not a big time, 24 hours. একটা শক, মেন্টাল শক থাকে, সাইকোলজিক্যাল স্টেট আলাদা থাকে সবাই। তো we've been trying to convince them because we cannot say প্রথম দিন তো ওনারা কমপ্লেনেন্ট ছিলেন, তো ওনারা কমপ্লেনেন্ট আছেন না অ্যাকিউজ আছেন সেটা আমাদেরকে আগে করতে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওয়াজ টু গেট দি চাইল্ড, বাচ্চাটাকে, নিখোঁজ বাচ্চাটাকে খুঁজে পাওয়া, সেটাই আমাদের উদ্দেশ্য আর লক্ষ্য ছিল প্রথমে। তারপরে যা হোক, কিন্তু আমাদের রিভার্স এক্সামিনেশনের পরে উনি ব্রেক করার পরে স্বীকার করলেন। পুলিশকে কি প্রথম থেকে মিসগাইড করার একটা চেষ্টা হয়েছিল? আমার চেষ্টা করেছি। উনি অ্যাকচুয়ালি ওনাদেরই ছেলে মেয়ে দে ওয়ার দি কমপ্লেনেন্ট, ওনারা অভিযোগ দিয়েছিলেন, তো ওইভাবেই আমরা এগিয়েছিলাম। হ্যাঁ, আমরা সবগুলো যেগুলো সিজ করেছি সেগুলো ফরেন্সিকে পাঠিয়েছি, ফরেন্সিক এক্সপার্টের কাছে, সে ওনাদের যখন তথ্য চলে আসবে সেভাবে আমরা বলতে পারবো। রিকনস্ট্রাকশন হবে? হ্যাঁ, উইল টেক দ্য রিমান্ডের পরে তখন যা যা প্রক্রিয়াগুলো থাকে পুলিশের সেগুলো হবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।